সেটা কি জানো? ওয়েলকাম টু রবি লেট নাইট কফি, যেখানে সকল উপস্থিত নারীরা আমাকে অলওয়েজ কপি করে। ও এভরিওয়ান ক্যান সি, মানে রিয়েলি মারিয়া, রিয়েলি তৌসিফ, কি গত সপ্তাহে সাফার সাথে আজকে আমার সাথে, এখন কে কপি করছে এটা তো অবভিয়াস একটা রিজন হয়ে গেল। আমি আমার মতো এখন তোমার জন্য আমার কি করতে হবে জানো? দ্য কালার which doesn't go with boys, যেমন হচ্ছে একদম পিঙ্ক ম্যাজেন্টা এই টাইপের কালার আমাকে পরে আসতে হবে যাতে তৌসিফের সাথে আমার ম্যাচ না করে, না হলে তৌসিফ আসলে লুকিয়ে লুকিয়ে যেভাবে হোক না কেন চুপি চুপি কোথা থেকে খবর নিয়ে আসে যে আজকে ম্যাচ করতে হবে। আমি তো প্যারাদায়ক একটা ছেলে। ওয়েল, যেটা বলছিলাম যে সেটা হলো গিয়ে সবাই আমাকে কপি করার চেষ্টা করে, সেটাই স্বাভাবিক, বিকজ আই এম মোর স্টাইলিশ, আই এম মোর ভেরি গুড জোক। আজকে শোটা আমরা একটা চমৎকার জোক দিয়ে শুরু করলাম। ওয়েল ডান তৌসিফ। আপনাদের সবাইকে ওয়েলকাম করছি রবি লেট নাইট কফিতে। আমি মারিয়া আছি এন্ড ইয়েস, এন্ড আমি তৌসিফ আছি, এন্ড মারিয়া আমাকে কপি করে। এনিওয়েজ, যেটা শুরুতে আমরা বলে ফেলি সবসময়, সেটা হলো গিয়ে আমাদেরকে এর সাথে যদি যোগাযোগ করতে চান তাহলে আপনার সেলফোনে গিয়ে সরাসরি ডায়াল বা মোবাইল বা টিএনটি থেকে ডায়াল করতে পারেন 09611667766 এই নাম্বারে, অথবা ইমেল করতে পারেন latenightcoffee@rtvbd.tv, আর SMS করতে লিখেন LNC স্পেস আপনার মতামত লিখে পাঠিয়ে দিন 4141 নাম্বারে। আর যদি ফেসবুকের সামনে থাকেন তাহলে লগ ইন করুন Facebook/RTV Late Night Coffee-তে। ইয়েস, এবং আজকে আমাদের টপিক হচ্ছে গিয়ে আমাদের ফেভারিট টপিক, যেটা আমরা সবসময় কথা বলতে আমাদের ফেভারিট টপিক বলো না, আমাদের যিনি মহিষী প্রোডিউসার আছেন, হ্যাঁ, ওনার ফেভারিট টপিক, অনেক জ্ঞানী একজন মানুষ, ভালোবাসার গান। ইয়েস বিদ্যুৎ ভাই, ওয়াও এত ইলেকট্রিফাই তুমি। আমাদের আজকের টপিক ভালোবাসার গান, এবং এই টপিক নিয়ে কিন্তু কথা বলতে হবে আমাদের সাথে। এবং দেখো, তুমি শুধু আমাকেই কপি করো না, যে গেস্ট আছে তাকেও কপি করে বসে আছো। ইমরান, হ্যালো। চিন্তা করে একটু কোনো কথা বলো। আজকে মনে হয় আমাদের প্রোফাইল পিকচার বা প্রোফাইল কি হতে পারে তৌসিফ? ওকে, এনিওয়েজ, গেটিং ব্যাক, হাউজ লাইফ? এই প্রশ্নটা আমরা অনেক ভাবে করি, আজকে সরাসরি করলাম। লাইফ ইজ ফান। লাইফ ইজ ফান, ওয়াও। না সবাই বলে লাইফ ইজ বিউটিফুল। হ্যাঁ, বাট ওর গতবার উত্তরটা কি এটাই ছিল? না, গতবার ছিল খুব আধ্যাত্মিক টাইপের। লাইফ ইজ স্ট্রাগল, লাইফ ইজ গেম, জার্নি। এবার ফান। How it turned out to be fun? Now it's interesting. আমি একটু নড়ে এক চড়ে বছরে বসে। অনেক কিছু চেঞ্জ হয়েছে, সো কি চেঞ্জ হয়েছে? কি চেঞ্জ আমাদের দর্শকদেরকে আমরা জানাতে চাই, বিকজ হচ্ছে সবাই চায় লাইফটা ফান হোক, রাইট? সো আমি বল মানে যখন আই ওয়াজ টোল্ড যে আজকে ইমরান ভাই আসবে, তখন থেকে আই ওয়াজ লাইক যে ওকে, আজকে যে কোশ্চেনে জিজ্ঞেস করব একটা খুবই ডিপ্লোম্যাটিক অ্যান্সার পাবো আমরা। কেন ভাই, আমি তো খুব সুন্দর অ্যানসার দিলাম। হ্যাঁ, খুব সুন্দর অ্যান্সার, বাট এটাকে বলা হলো কি পাশ কাটিয়ে যাওয়া অ্যান্সার আর কি। ও মাই গড, ওকে। পাশের বাড়ির মিষ্টি মেয়েটা কেমন আছে? পাশের বাড়ির মিষ্টি মেয়েটা অবশ্যই মিষ্টি আছে, যেহেতু মিষ্টি বলে মিষ্টি হয়তো আছে। গুড অ্যানসার। নাও একটা ভালো অ্যানসার ছিল, যে আজকে নিলাম একটা ভালো অ্যানসার। আমরা কুইজটা বলে দিই। হ্যাঁ, কুইজটা বলে দিই, রাইট। সেটা হচ্ছে গিয়ে ফিরে এসো না গানটির কণ্ঠশিল্পী কে? অপশন হলো কি এ ইমরান, বি কিশোর। কুইজের সঠিক উত্তর যদি আপনি জেনে থাকেন, মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন LNCS2 স্পেস সঠিক উত্তর স্পেস আপনার নাম লিখে পাঠিয়ে দিন 4141 নাম্বারে, এবং সঠিক উত্তর সবচেয়ে বেশি যিনি পাঠাবেন তাদের মধ্যে থেকে একজন লাকি উইনার পাবেন হোটেল সিগালের সৌজন্যে 3 দিন এবং 2 রাত অবকাশ, সুবর্ণ সুযোগ। সত্যি মাত্র টেক্সট করুন তো দর্শকদের। না না, আপনাদের চান্স আছে। আচ্ছা, আপনারা টেক্সট করতে থাকেন। আচ্ছা, এখন কি নিয়ে ব্যস্ততা? লাস্ট তোমার যে গানটা বের হলো বাহুডোরে, রাইট? বাহুডোরে বের হলো, এবং ইফ আই এম নট রং, রিসেন্টলি অনেকদিন পরে পড়শির সাথে কাজ করা হয়েছে নিজের সুরে। হ্যাঁ, এমনি তো অনেক কাজ করা হয় তোমাদের দুজনে, কিন্তু এবার তুমি নিজের সুরে ওর সাথে কাজ করলে। 3 ইয়ার্স, লাইক ফিল্মের একটা সং, এটা ছিল সুলতানা বিবিয়ানা, এমএল আশরাফ ডিরেকশন ছিল, আমার পড়শির ডুয়েট, লিখেছিলেন জীবন ভাই। ওকে, সো 3 বছর পর লেট নাইট কফি। হ্যাঁ, কফি লিসিস্ট। ইয়েস।
এবং সেখানেও তো কণ্ঠ তোমার। হ্যাঁ, ওইটার ডিরেকশনও আমার ছিল। আচ্ছা, তাহলে এখন কি নিয়ে ব্যস্ততা চলছে? এখন ঈদে চলছে আমার এবং পালাক মুচ্ছাল, বলিউডের জনপ্রিয় একজন সিঙ্গার, ওর ডুয়েট অ্যালবামে কাজ চলছে। ওটাও আমার টিউন এবং কম্পোজিশনে। ওটা টোটাল অর্গানাইজ করছে জুলফিকার রাসেল ভাই। আর এছাড়া আছে একটা মিউজিক ভিডিও বের হবে, একটা ফোক সং, কাজ আমি নর্মালি ফোক সং করি না। সো ওই গানটা রিলিজ হবে, নিশিরাতে চাঁদের আলো গানটার নাম। ওকে, খুব সুন বের হচ্ছে। আর so that's এছাড়া আছে something new for your fans. এছাড়া আছে ন্যান্সি উইথ স্টার্স একটা অ্যালবাম, এটা টোটাল আমার কম্পোজিশনে। এখানে বাপ্পাদা গান করেছে, কুমার বিশ্বজিৎ দা গান করেছে, মিনার গান করেছে, পাশাপাশি আমিও আছি। সো এই অ্যালবামটা বেরোচ্ছে। আর কিছু যে ফিল্মের গান বললাম। বাট ব্রো মানে এই নিশিরাতে চাঁদের আলো এটা শোনার পর থেকে না মানে আমি বাবুল আটকে গেছে, তাই হ্যাঁ না? আমার শুনতে আই হ্যাভ হবে। টু লিসেন দুইটা লাইন প্লিজ Okay. জাস্ট দুইটা লাইন ইয়েস মানে আমি সবসময় আই এম ইউজড টু লিসনিং টু ইউ টু ইউ নো টু দ্য মডার্ন ট্র্যাকস এন্ড এভরিথিং বাট এটা নিশিরাতে চাঁদের আলো ঘরে ঢুকেছে, বন্ধু তোমার ভালোবাসা আমায় ছুঁয়েছে। নিশিরাতে চাঁদের আলো ঘরে ঢুকেছে, বন্ধু তোমার ভালোবাসা আমায় ছুঁয়েছে। বন্ধু তুমি কাছে আসো না, আমার পাশে বসো না, মনের কথা বলবো তোমায় সময় হয়েছে। নিশিরাতে চাঁদের আলো ঘরে ঢুকেছে, বন্ধু তোমার ভালোবাসা আমায় ছুঁয়েছে। ও নিশিরাতে চাঁদের আলো ঘরে ঢুকেছে, বন্ধু তোমার ভালোবাসা আমায় ছুঁয়েছে। বাবা বাবা, এখন আমি বুঝতে পারছি লাইফে ফান কেন। কেন চাঁদের আলো ঘরে আসছে, নিশিরাতে ভালোবাসার কথা বলার সময় হয়েছে। হ্যাঁ হ্যাঁ, হতে পারে। তো ইমরানের মেয়ে ফ্যান যারা আছে তাদের জন্য একটা শুভ সংবাদ গুড আছে নিউজ না আমাদের স্যাড কাছে। নিউজ? শুভ চাঁদের সংবাদ আলো ঘরে ঢুকেছে, এখন চাঁদের আলো বন্ধ করতে চাইলে আপনারা ঘরে পর্দা টানিয়ে দেবেন না কি করে, যেটা আপনাদের ব্যাপার। Well, এখন বলো আমাকে যে তোমার গান, এই যে তুমি নতুন করে আবার একটা ফোক সং করছো, সো কাজ নিয়ে তো অনেক নতুন অনেক কিছুই তৈরি করছো, কিন্তু যদি তোমার হিডেন কোনো ট্যালেন্টের কথা জানতে চাই যেটা কেউ জানে না। ওকে, আমি খুব ভালো ছবি তুলতে পারি। ওকে, সো হোপসন খুব শীঘ্রই হয়তো টুকটাক নিজের জন্য ফটোগ্রাফি স্টার্ট করতে পারি। ওকে মানে নিজের জন্য মানে নিজের ছবি তোলা নিজের না, জাস্ট হতে পারে আমার ফ্রেন্ডসদের, ফ্রেন্ডসদের কোথাও ঘুরতে গেলাম, কোথাও সুন্দর But not professionally. এক্স্যাক্টলি নিজের Right, right. পছন্দের জন্য। আচ্ছা এটা থেকে না আমার মাথায় একটা দুষ্ট প্রশ্ন আসছে। হ্যাঁ, কিভাবে এটা থেকে তো আমার মাথায় একটা অন্য প্রশ্ন আসছে আচ্ছা তুমি বলো না, আমি আগে। তো দুষ্ট প্রশ্ন আচ্ছা, করিনি, করো, দুষ্ট প্রশ্ন করে নাও। ভালো প্রশ্ন করো। মানে সবাই বলে যে ফটোগ্রাফাররা হচ্ছে গিয়ে ফটোগ্রাফারদের জন্য মেয়েদের একটা ক্রেজ থাকে, হ্যাঁ, দো আই Oh. ডোন্ট বিলিভ ইন দ্যাট। তো তোমার কি এই জন্যই ফটোগ্রাফি? আমি তো আমার সর্বপ্রথম মনে হয়- তোমার প্রশ্নটাই ভুল হয়েছে, লাইক আমি তো ফটোগ্রাফার না, আমি আগেই Obviously বলেছি যে না। আমি শখে। তুমি শখে সো করতে চাচ্ছো। ওইটার ওই প্রশ্ন তো মানে ওটা শখ আর তুমি কি মেয়েদের ধরনের ক্রেজের জন্য না photography করতে তবে শখ চাচ্ছো? কিন্তু অনেক কিছু হতো, যেমন তৌসিফের গান গাওয়ার শখ হতে পারে, ডিফারেন্ট অনেক। সো এটাই। এখন Sure. আমার না, হতে পারে যে মেয়েদের আমি ক্রেজের কথা আলাদা করে বলার আসলে কিছু নেই। ইমরানের মানে গানের জন্য ওর জন্য, এমনিতেই, হ্যাঁ, so- হ্যাঁ, সেটাই। এটা হলো তো তোমার ভালো প্রশ্নটা কি ছিল? হ্যাঁ আমার ভালো প্রশ্নটা যেটা ছিল সেটা হলো গিয়ে ও আবার পাশ কাটাচ্ছে ভালো প্রশ্নটা ছিল হলো গিয়ে আমারও ফটোগ্রাফি অনেক পছন্দ। ওকে, আমিও টুকটাক, আমার ডিএসএলআর নেই কিন্তু আমি মোবাইল দিয়ে চেষ্টা করি অনেক ছবি তোলার, এবং আমার কিছু আমার একটা অ্যালবাম আছে যে আই কিল টাইম, ওখানে আমার নিজের কোনো মানুষের Personal, ছবি না, exactly. নেচার বা বিল্ডিংস এন্ড আর্কিটেকচার, এগুলো আমার কাছে মনে হয় যে আমি সবচেয়ে ভালো ছবি তুলতে পারি যখন আমার মন খারাপ থাকে। ওকে। সো মানে ইজ ইট সামথিং সেম? না, আমার টোটালি রিভার্স। আমার যখন মন খুব বেশি ভালো থাকে তখন হয়তো মানে এটা আমার শখ হয়। যখন আমি ঘুরতে যাই স্পেশালি, তো ঘুরতে গেলে ন্যাচারালি মন খুব মানে ভালো থাকে, ভালো থাকে, রাইট? সো ওই মুহূর্তে আমি কিছু মোমেন্টস ক্যাপচার করার ট্রাই করি। ওকে, সো অনেক ঘোরা হয়। হ্যাঁ, আমি ঘুরতে ভালোবাসি, কারণ আমাদের স্টেজ শোর কারণে বিভিন্ন জায়গায় যাওয়া যাওয়া হয়, হয়, সো ওই সুযোগে সুবাদে অনেকটাই ঘুরে আসা হয়। কিন্তু স্টেজ শোর কারণে যখন বিভিন্ন জায়গায় যাও তখন কি এত সময় থাকে চারপাশে ঘোরার? সময় তো অবভিয়াসলি থাকে না, একদমই থাকে না। যখন আমাদের ম্যাক্সিমাম কনসার্ট গুলো থাকে ধরো রাত্রে বা সন্ধ্যায়, সো আমরা একটু লাইক সকাল সকাল গিয়ে সকাল সকাল যদি রওনা হয় বিকালে পৌঁছে যাই। So that's So how তখন you're making your একটু- life fun.
এটা একটা ভালো কথা। আসলে কাজ যেখানেই থাকুক না কেন, ওখান অনেক থেকে ব্যস্ত আসলে থাকে, অনেক exactly. কিছু থাকে, বাট নিজের সময়টা বের করে বের কিভাবে করে চারপাশ থেকে এনজয় করা যাবে। এবং আমিও ছবি তুলতে খুব পছন্দ করি। বাহ। আর আমরা সবাই অ্যাশ কালার অনেক নট সেলফিস, সবাই আমার সেলফি দেখে নো নট অনলি সেলফিস। আমারও খুব কালারফুল কিছু দেখলে আমার মনে হয় আমি ছবি তুলি। Right. বা যেখানে আমি ট্রাভেল করতে যাব না কেন, প্রকৃতি হোক মানুষ হোক, আমার ছবি তুলতে খুব পছন্দ হয়। সো ওটার জন্য আমার মনে হয় না যে মুডটা ক্লিক করে, বাট স্যাড নাকি হ্যাপিনেস যখন যে মুডটা আসে তখনই সেই মুডটা ছবিতে বোধহয় ক্যাপচার হয়ে যায়। ওকে না মানে আমার যেটা হচ্ছে যে আমি হ্যাপি থাকলে আমার ছবি তুলতে ইচ্ছা করে না, তখন আমি আড্ডা দিই আর কি। তো আমি স্যাড থাকলে আমি একা থাকতে পছন্দ করি, না, তখন it is আমি something ক্যামেরাটা like নিয়ে that. আমি এটা বলতে চাচ্ছিলাম যে যখন আমরা যেই মুডের সাথে হোক না কেন, সেই মুডের সাথে অবশ্যই ছবিটা অবশ্যই যায়। একটা রিফ্লেকশন আসবে। আমি যদি হ্যাপি মুডে ছবি তুলি, তখন আমার ছবিটা automatically একটা smile হ্যাপিনেসের চলে আসবে। রিফ্লেকশনটা আসবে। Right. হয়তোবা সেটা নেচারই হোক কিংবা একটা মানুষই হোক না কেন, হতেই পারে। এনিওয়ে, আমরা একটা ইয়েতে যাই, এসএমএস পড়ে তারপর একটা বিরতিতে যাচ্ছি। লিখেছে শুরুতেই দেখতে পাচ্ছি আই লাভ ইউ ইমরান, ওই যে মেয়েদের ক্রেজের কথা বলছিলাম। বলছিলাম। আচ্ছা, আমি সুমন কুমিল্লা থেকে। আমার ইচ্ছা ইমরান ভাইয়ের সাথে একটু দেখা করতে চাই। ওকে, হাই ইমরান, আমি ঈশানী, আমি ব্রাহ্মণবাড়িয়া থেকে বলছি। তোমাকে ফোন দিলে এই তুমি আমাকে বলো ঈশানী আমি বিজি, খালি বকো আমাকে, আমি তোমাকে অনেক মিস করি। অ্যাকচুয়ালি আমি সবাইকেই ফোন দিলে বলি যে আমি ব্যস্ত, পরে কথা বলি, হয়তো উনিও তার মধ্যে একজন। আচ্ছা, বিরতি নিচ্ছি। বিরতি, এবং খুবই ছোট্ট বিরতি, সো কোথাও যাবেন না। ইয়েস, কামিং রাইট ব্যাক। ওয়েলকাম ব্যাক। আমাদের সাথে আজকে রয়েছে ইমরান। আর আগে একটু কুইজটা বলে দিই, তারপরে আমরা আমাদের আড্ডায় যাচ্ছি। আজকের কুইজ হচ্ছে ফিরে আসো না গানটির কণ্ঠশিল্পী কে। অপশন রয়েছে দুটি, অপশন এ ইমরান, অপশন বি কিশোর। আপনাকে যেটা করতে হবে, কুইজের সঠিক উত্তর পাঠাতে সেলফোনে মেসেজ অপশনে যাবেন, গিয়ে টাইপ করবেন LNCS2, তারপরে স্পেস দিয়ে সঠিক উত্তর, তারপরে স্পেস দিয়ে আপনার নাম, তারপরে যেটা আপনার কাছে সঠিক মানে মনে হচ্ছে সেটা তো আপনি লিখেছেন, সেটা 4141 নাম্বারে পাঠিয়ে দিবেন। এবং সঠিক উত্তর সবচেয়ে বেশি এসএমএস প্রেরণকারীদের মধ্য থেকে একজন ভাগ্যবান বিজয়ী পাবেন কক্সবাজারে অবস্থিত 5 তারকা হোটেল সিগালের সৌজন্যে 3 দিন 2 রাত অবকাশ যাপনের সুযোগ, and that is with a partner। তুমি তো ঘুরতে অনেক পছন্দ করো, সো তোমার বাংলাদেশের সবচেয়ে পছন্দের জায়গা কোনটা বলো? কক্সবাজার। কক্সবাজার? আমি লাস্ট 1 উইক আগে ঘুরে আসছি। ওকে, মানে সেটা কি স্টেজ শোর জন্য ছিল না, এমনি এটা ঘুরতে ছিল গেছো? জাস্ট আমার মানে ফেব্রুয়ারি থেকে যাওয়ার খুব ইচ্ছা ছিল, কিন্তু কাজের এত স্ট্রেস ছিল যে মানে সুযোগ হচ্ছিল না। তাহলে কি এর আগে লাস্ট তুমি যখন গিয়েছিলে তখন তোমার সাথে আমার কথা হয়েছিল? এক্স্যাক্টলি, রাইট। তখন Okay. তোমাকে আমি ফোন দিছিলাম। হ্যাঁ হ্যাঁ, মানে আমরা শুটিং এ ছিলাম, কিন্তু তুমি তখন ঘুরতে এসেছিলে ঘুরতে বন্ধুদের এসেছিলাম, সাথে। হ্যাঁ, তো মানে আমার ইউজুয়ালি হতো কি শুটিং সন্ধ্যা শেষ হয়ে যেত, আমার লাক এত খারাপ, ও যেদিন আসে ওদিনই শুটিং রাত 12টা পর্যন্ত হয়েছে। আমার সাথে দেখা, আমার সাথে মানে এবার কথা পরে হয়েছে এবার। অনেকবার যে দেখা করবো আমরা, আর আমরা কক্সবাজারে অনেক চিল করবো, বাট করতে পারিনি। হয় নাই, নেক্সট টাইম ইনশাআল্লাহ। নাটকের শুটিংটা একটু এরকম হেক্টিকই থাকে, এটাই হ্যাঁ, ট্রু। ন্যাচারাল। আর আমি সবসময় একটু অফ সিজনে যেতে পছন্দ করি, কারণ ওই সময় মানুষ কম থাকে, আমি থাকে। একটু মানে ঘুরে আরাম পাই। সেম হিয়ার। এবং এই সিজনে তুমি লাস্ট উইকে, তার মানে হচ্ছে কি একটু বৃষ্টি Exactly, একদম বৃষ্টি ছিল। এবং সমুদ্রে বৃষ্টি পড়াটা Exactly. খুবই মানে আই এনজয়েড আ লট। So are you a sea person or a mountain person? সি Sea person. Okay. আচ্ছা, আরো কিছু এসএমএস আছে, একটু পড়ে। আশফিয়া লিখেছে, হাই গাইজ, হাউ আর ইউ ডুইং গাইজ, এন্ড সবাইকে কপি করা বন্ধ করো। সবাই But সুন্দর লাগছে সবাইকে। ইমরান ভাই একটা গান গাও প্লিজ। আচ্ছা, অলরেডি ও একটা গান গেয়েছে, আরো আমরা গাবে। অবশ্যই আরো গান শুনবো, কথা দিচ্ছি, অনেক গান গাবো। আর এটা লিখেছে মিম লিখেছে, কেমন আছো তোমরা ইমরান, আই লাভ ইউ। এন্ড ইয়েস, এই এসএমএস যে আজকে অনেক আসবে, ইটস অবভিয়াস। আমি শোভন বলছি, আপনার গান আমার খুব ভালো লাগে। ও থ্যাংক ইউ আচ্ছা। শোভন। আচ্ছা, যখন কেউ তোমাকে বলে, নিশ্চয়ই ফেসবুকে অনেক মেসেজ পাও বা ফোনেও অনেক মেসেজ পাও যে আপনার সাথে দেখা করতে চাই, তখন তুমি কি করো? আমি বলি ইনশাআল্লাহ হয়ে যাবে। ইনশাল্লাহ হয়ে যাবে। আর যখন কেউ সামনে মানে ফ্যান ফলোয়ার্স অনেক আছে, বা এই যে আই লাভ ইউ মেসেজগুলো যখন দেখো, হাউ ডু ইউ রিপ্লাই? আমি খুব মানে পজিটিভলি, কাজ আমি আগেও একবার বলেছিলাম যে আমি আমার ফ্যানদের প্রতি অলওয়েজ পজিটিভ, এবং এটা ওয়ান কাইন্ড অফ ব্লেসড আমার কাছে মনে হয়। For sure. একটা মানুষের ফ্যান থাকা, তার কাজ ভালো লাগা, এটা মানে ব্লেসিং ছাড়া হয় না। তোমার ক্রেজি কোনো ফ্যানের গল্প শুনতে চাই, যে দ্যাট ওয়াজ ভেরি মানে তুমি আনএক্সপেক্টেড একটা সিচুয়েশনে পড়ে গেছো, এরকম কোন একটা গল্প শুনতে চাই। বাট বিফোর দ্যাট আমাদের একটা কল রিসিভ করে নিই। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। ইয়েস, হাই। হ্যালো। হাই, আপনি কেমন আছেন?
সব সময়ের মতো ভীষণ ভালো। আপনি কেমন আছেন? জি আপু ভালো। আপু আমি ইমরান ভাইয়ের সাথে একটু কথা বলতে চাই। ফর শিওর কথা বলবেন, কিন্তু টিভির ভলিউমটা কমিয়ে। ওকে আচ্ছা ওকে, হিয়ার ইজ ইমরান। হ্যালো। হ্যালো ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে, আপনি কেমন আছেন? ভাইয়া আমি আপনার কত বড় ফ্যান, মানে সেটা আমি আপনাকে বোঝাতে পারবো না। মানে লাইফে যদি মানে কোনো মানে আমি যদি কোনো সিঙ্গারকে এত মানে ভালো, মানে আমি তো স্বপ্ন আপনাকে মানে কত বলতে দেখছি, মানে সেটা আমি বোঝাতে পারবো না। আমি অনেক 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 বড় ফ্যান ভাইয়া, অনেক বড় ফ্যান। ওয়াও, থ্যাংক ইউ সো মাচ। ভাইয়া আমার মানে একটা কোশ্চেন ছিল আপনার কাছে, শিওর, বলুন। যে আজকের টপিকটা হচ্ছে যে মানে ভালোবাসার গান, যে আপনি তো মানে অনেক গান করেছেন, তো মানে তার মধ্যে আপনি আপনার ভালোবাসার মানুষের জন্য কোন গানটা ভালোবেসে গিয়েছেন, মানে সেটা কি জানতে পারি? অবশ্যই জানতে পারেন, কেন অবশ্যই পারবেন না? জানতে বলেন চেতে না। পারো, কিন্তু সেটা আমাদের ইমরান ভাই বলবে নাকি সেটাতে না, আমার আমি সন্দেহ আছে। অবশ্যই Thank you for ভালোবাসার calling. মানুষের জন্য গান করেছি। ওকে, কোন গানটা করেছো? এটা আমি লাস্ট প্রোগ্রামে মনে হয় বলেছিলাম, ফিরে আসো না গানটাই করেছিলাম। ফিরে আসো না গানটা। Okay, yeah. ওকে, তার মানে এখন আচ্ছা থাক। Let's not get there. Let's not get there. Okay, আমরা আরেকটু এসএমএস পড়ি, যেহেতু আজকে অনেক এসএমএস আসছে, so আমি এসএমএস একটু পড়তেই চাই। হাই ইমরান, তোমাকে অনেক বেশি কিউট লাগছে, অলওয়েজ লাগে, এন্ড আই রিয়েলি লাভ ইউ। এটা কে লিখেছে সেই নামটা আসেনি দো। আই উইশ, আচ্ছা এই নামটাও আসেনি, এবং এটা একটু আনসেন্সর্ড এসএমএস দেখে আমি অনিয়ারে পড়তে পারছি না, এন্ড আই হ্যাড টু সে দ্যাট। ওয়েল, আচ্ছা মগবাজার থেকে লিখেছে সজল, ইমরান ভাইয়ার, হৃদয় ভাইয়ার কোন একটা, না কেন ইমরান ভাই আজকে ইমরান ভাইয়ের গান গাবে। ওয়েল, তারপরে আরো লিখেছে ভাই ইমরান ভাইয়ের সাথে কথা বলবো, ফোনটা রিসিভ করেন। ফোনটা রিসিভ করেন, ঠিক আছে রিসিভ করবে। ওয়েল, এই যে এত মিউজিক ভিডিও, তোমার মিউজিক ভিডিওতে তুমি থাকছো, Sometimes, তো সেখানে তো অভিনয় হচ্ছে, তো তোমার মাথায় কি কখনো আসে যে অভিনয় করবে নাটক? না, অ্যাকচুয়ালি নাটকের অফার আসে নিশ্চয়ই। আসছে অনেক, বলবো না যে আসেনি, এবং আমার অনেক পছন্দের ডিরেক্টরসটাই বলেছিল, কারণ আমি মনে হয় প্রিপেয়ার না, দ্যাটস ওয়াই। এবং আমার কাছে সবসময় মনে হয় যে এটা একটা গ্রুমিং এর ব্যাপার, এটা কোনো মানে একটা সোজা জিনিস না। কারণ আমি যদি এখন কাউকে বলি যে তুমি গান করো, সে হয়তো গান মানে গ্রুমিং ছাড়া মানে হবে না। সো আমারও নাটকটা, আমিও তো মিউজিক ভিডিওতে পারফর্ম করি, সেটা হচ্ছে একটু হতে পারে যে একটু মানে সাময়িক একটা ব্যাপার, নায়কের পারফরমেন্স করতেছি, বাট অ্যাক্টিং স্টাফ লাইক ওখানে আমাকে কাঁদতে হবে, ওখানে আমাকে হাসতে হবে, ওখানে আমাকে অনেক কিছু বোঝাতে হবে। সো এটা অনেক টাফ, এটা আসলে মানে বললেই হয় না। সো এই জন্য এখন পর্যন্ত প্রিপেয়ার্ড না। না, আরে যদিও আমি ফিরে আসো না গানটা নিয়ে তোমাকে আর কোনো প্রশ্ন করতে চাচ্ছিলাম না, কিছুই বলতে চাচ্ছিলাম না, বাট আমাদের বিদ্যুৎ ভাইয়ের রিকোয়েস্ট, তুমি এই গানটা একটু আমাদেরকে গেয়ে শোনাও। ওকে, বিদ্যুৎ ভাই শুনতে চায়। শুধু বিদ্যুৎ ভাই হঠাৎ ফিরে আসলে কেন শুনতে চাচ্ছে? ওকে, গানটি লিখেছিল স্নেহাশিস ঘোষ। এটা আমার বলতে বলতে চলতে চলতে অ্যালবামের একটি গান ছিল। ওকে। ও ও না 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 না, স্মৃতির মাঝে ডুবু সাঁতারে, বুকের ভেতর উঠছে কেঁপে, জলরাশিতে চোখের সাগর থেমে থেমে উঠছে ফেপে, বলো কিভাবে রব এভাবে, আমায় গোছাবে কে দুহাতে, ফিরে আসো না আর তো পারি না, বাঁচি চলো না আবার একসাথে। থ্যাংক ইউ। ইমরান, হ্যাঁ, লাস্ট টাইম কেউ ওই প্রশ্নের উত্তরটা দিয়েছিল? কোনটা? মানে ওই যে আমাদের ইউনিভার্সিটি হ্যাঁ, মানে উত্তরটা আসলে দিয়েছিল সেটা দিয়েছিল বলা যায় না, আমরা আবার করতে ইউনিভার্সাল ওই প্রশ্নটা, যে মানে ফার্স্ট ক্রাশ, হ্যাঁ, বলো আমি তো। দিয়েছিলাম তো। বলো তো, দেখি আমরা মিলে কিনা। ছিল, হ্যাঁ, আমরা আমরা check চেক করে করে দেখছি। 10 এ ছিলাম তখন একটা ফার্স্ট ক্রাশ ছিল, এটা বলেছিলাম।
ক্লাস 10 এ ছিল একটা ফার্স্ট ক্রাশ। তুমি তখন বলেছিলে তোমার এত লেটে মানে ফার্স্ট ক্র্যাশ হলো, সো এটা নিয়ে অনেক মানে আচ্ছা যাক, ঠিক আছে, তাহলে আমরা এই প্রশ্নটা আজকে আর করব না। এটা তো প্রুফ আছে, আই থিংক ইউটিউবে এই প্রোগ্রামগুলো আপলোড হয়, সো হ্যাঁ, অনেক হ্যাঁ, প্রমাণ প্রমাণ আছে, হয়। প্রমাণ দেখা আছে। যায় সেখানে। আচ্ছা, তাহলে আমরা এটা বাকি জানতে তো পারি কোনো যে অপশন নাই। আমরা এটা করতেই পারি যে এখন কোনো ক্রাশ আছে নাকি? এখন আসলে হ্যাঁ, এখন আছে, কিন্তু সেটা বাংলাদেশের কেউ না, বলিউডের একজন, সো নাম না বলি। এটার নাম বলা যাবে না? নাম বলে লাভ কি, লাইক জানলো সবাই। সবাই জানলো যেহেতু মানে আমরা আলিয়া ভাট। ওকে, ইয়েস, শি ইজ ভেরি কিউট। Yeah, she's very cute. That was a guy. No, she is very cute. আচ্ছা, এবার আসি ইমরান। সেটা হলো গিয়ে ফেভারিট কালার কি, মানে আমি যেটা হচ্ছে যে আজকে আমাদের মানে আমার ফেভারিট কালার অ্যাশ, সেই কারণে আমি বলতেই পারি যে তোমরা আমাকে কপি করছো, রাইট? এবার তোমরা তোমাদের জাস্টিফাই করো My প্লিজ। favorite color is ash. জীবনও না আমার Yes, I love ash. My favorite color ash, pink, black, red. ফেভারিট মানে ফেভারিটস না, ফেভারিট ইজ ওয়ান, হ্যাঁ, ফেভারিট ইজ ওয়ান। মেয়েদের কখনো একটা বাছাই করা যায় না, হয়েছে? বলো ইমরান। আমি মেয়েদের জানতে চাই না, এই টপিক আসলে huge. তোমার টপিক। আমার তো What is your favorite color? স্কাই ব্লু হচ্ছে, মানে যদি একটা বলো সেটা স্কাই ব্লু, আর যদি এরপর অপশন আসে তাহলে এটা হয় তাহলে সেখানে ব্ল্যাক আছে, ব্ল্যাক আছে। সেখানে রেড আছে, যেমন আমার স্টুডিও ফুল রেড, ওকে। বিকজ আমি রেড দেখতে ভালোবাসি আর স্কাই ব্লু পড়তে ভালোবাসি। আর বাহ। একটা সেইং আছে সামহাউ যে রেড ইজ আ পজিটিভ কালার, মানে এটা একটা মিথিক্যাল ব্যাপার, এবং সবসময় দেখা যায় যে ম্যাক্সিমাম, ফর এক্সাম্পল উইনার যারা হয় ওদের কালার রেড থাকে কোনো কারণে, রেডের থেকে একটা পজিটিভিটি আসে। আমি এটা সম্বন্ধে আসলে জানি না, তবে আমি একটা মজার ব্যাপার শুনেছি। আমি এটা জানি, when in doubt wear red. রেড নিয়ে আমার একটা মজার জিনিস আমি শুনেছি, তোমার আশেপাশে যদি রেড থাকে প্রচুর, তোমার অনেক ক্ষুধা লাগবে, কি? এটা আমি শুনেছি। It's তুমি different. স্টুডিওটা রেড করেছো কেন? ক্ষুধা লাগার জন্য? না, আমি এটা Like শুনেছি, red এটা maybe? নাকি আমি একজন মানে কালার বিশেষজ্ঞ যে সে বলেছে যে রেড হচ্ছে Okay. মানে আশেপাশে যদি থাকে হ্যাঁ। এটা নাকি মানে ফিজিক্যালি তোমার ক্ষুধা লাগবে। আই ডোন্ট নো, এটা আমি এখনো ফিল করি নাই, বাট সে বলেছে, তাই বললাম। না, বাট এগুলো অ্যাকচুয়ালি ম্যাটার করে, মানে কালার আমাদের সেন্সের উপর অনেক অলওয়েজ কাজ করে, যখন গ্রিন দেখলে আমাদের উই ফিল রিল্যাক্সড, Exactly. Yes, ওরকম। for sure. সো হতেই পারে, I think. সাথে কালার। আচ্ছা, যে কোশ্চেনটা আমি আসলে করতে চাচ্ছিলাম, Please. ফেভারিট কালার না, আমি করতে চাচ্ছিলাম যে আমরা ফোন কল রিসিভ করবার আগে বলছিলাম যে তোমার কোনো মানে আনএক্সপেক্টেড কোনো একটা Right. সিচুয়েশনে এটা পড়েছো, অ্যাকচুয়ালি এখন মনে নাই, মানে অনেক মজার স্মৃতি হয়েছে, ওরকম সেখান থেকে একটা স্পেসিফিক পিক করে বলো। লাইক কি বলবো, এরকম হয়েছে যে লাইক একদম অনেক দূরে থাকে, ঢাকার মধ্যে নাই, কিন্তু আমার সাথে দেখা করার জন্য মানে আনএক্সপেক্টেড আমার বাসার নিচে চলে আসছে, ওকে। তখন হয়তো দেখা করতে হয়েছে বাধ্য হয়ে, মানে এরকম হয়েছে অনেকবার, অনেকবার হয়েছে, একবার না। গল্পগুলো খুব ছোট ছোট হয়ে হ্যাঁ, যাচ্ছে। না মানে অনেক কিছু আছে, মনে পড়লো মাত্র, এখন মনে পড়লো এটা। র‍্যাপিড ফায়ার রাউন্ডটা কতটুকু ইন্টারেস্টিং যায়, Exactly. এটার জন্য আপনাদেরকে কি করতে হবে? To wait করতে বিরতির হবে। পরে আমাদের সাথে থাকতে হবে। স্টে উইথ আস। আচ্ছা, এবার আমরা যাব আমাদের ফেভারিট রাউন্ডে, যেটা বলছিলাম যে আশা করছি এবার তুমি আমি তো সবসময় নো আমি ট্রাই নো ইউ আর নট। আচ্ছা, আমরা যাই আমাদের ফার্স্ট কোশ্চেন। কোন একটা জিনিস তোমাকে অন্যদের থেকে আলাদা করে? কোন একটা জিনিস, অ্যাশ কালার না, ডেফিনেটলি মি, আমি নিজেই তো হতে পারে আলাদা। ফুল প্যাকেজটা। অন্য কিছু জানতে চাচ্ছ? কোন স্পেসিফিক ক্যারেক্টারিস্টিক যদি বলা যায়? ও, one জিনিস, এটা হচ্ছে মাই আইব্রোস ইজ ডিফারেন্ট ফ্রম আদার্স। ওকে। ছোটবেলায় মানে বাচ্চা হিসেবে সবচেয়ে ওয়ার্স্ট জিনিস কি করেছো? ছোটবেলায় হ্যাঁ, ছোটবেলায় আমি ইট খেতাম, আমার আম্মু বলেছিল, মানে যেখানে একদম ছোট মানে ইট পেলে ইট খেতাম, আই ডোন্ট নো ওয়াই। আমি Bravo. সাবান খাওয়ার গল্প শুনেছি, টুথপেস্ট খাওয়ার গল্প আমি মাটি খাওয়ারও শুনেছি, বাট ইট এবং লাল তোমার ইটগুলো, দাঁত তো অনেক মজবুত হওয়ার কথা। লাল ইটগুলো ছিল না, ওগুলো খেতাম, আই ডোন্ট নো ওয়াই। আচ্ছা, if you were to name one piece of clothing that describes you, what would you say? লেদার জ্যাকেট। I don't say No. no, I don't think. আমি আজকে ওটা পরে আসি নাই, আমার একটা লকেট ছিল, ওকে সিগনেচার লকেট, ওটা আমি আজকে পরে আসিনি, তার হয়ে চলে আসছি তো, ওইটা আমি অলওয়েজ পরি, ওকে। ওইটা আই থিঙ্ক। Okay. তোমার
ডেইলি স্কেজুয়াল থেকে যদি একটা জিনিস বাদ দিতে বলা হয় তাহলে তুমি কোন জিনিসটা বাদ দিবে? একটা জিনিস বাদ দেওয়ার জন্য আমার নিজের ডেইলি স্কেজুয়ালে যে জিনিসটা যদি না থাকতো তাহলে মনে হয় যে তোমার জীবনটা অনেক সহজ হয়ে যেত। এরকম কিছু আমি ফেস করি না আসলে। ইটস ট্রু। কিভাবে ওর লাইফ ফান? আমি অলওয়েজ থাকি স্টুডিওর মধ্যে, আর স্পেশালি আমি দিনটা তেমন একটা উপভোগ করতে পারি না, কারণ আমি ঘুমের থেকে উঠি বিকেলে অথবা দুপুরে, কারণ রাতে কাজ করি। সো ওরকম কোনো কিছু ফেস করি না যে ঘুম থেকে ওঠার পর স্টুডিওতে অথবা একটু বাইরে গেলাম, সো এমন কিছু পাই না, পেলে বলতাম। ওকে, If you wake up as Joya Ahsan, what's the first thing you will do? Rapid fire. হ্যাঁ, আই উইল সে আই লাভ ইউ। নিজেকে নিজেকেই বলবে? ও আচ্ছা, ইটস মি। হ্যাঁ, হ্যাঁ, তুমি মানে- জয়া হাসান হিসেবে তুমি ঘুম থেকে ও উঠেছো। আচ্ছা, জয়াস, ওকে ওকে। হ্যাঁ, তুমি জয়া হাসান হিসেবে ঘুম থেকে উঠেছো, ঘুম থেকে উঠে আয়নার সামনে দাঁড়িয়ে দেখছো তুমি জয়া হাসান, ওকে। কি করবে? Since she is your favorite personality in media. ওকে, কি করব? তো টাফ হয়ে গেল। আই উইল মিট ইমরান। গুড ওয়ান। আচ্ছা, নিজের সম্পর্কে একটা সত্যি বলো, একটা মিথ্যা বলবে। একটা মিথ্যা, একটা সত্যি নিজের সম্পর্কে। আমরা দুজন গেস করব কোনটা কোনটা মিথ্যা সত্যি, কোনটা কোনটা সত্যি। লেটস সি আমরা কত ভালো পারি। এটা হচ্ছে আমি কারো ক্ষতি করি না, হুম, আর একটা হচ্ছে আমি একটা অনেক, সত্যি একটা মিথ্যা। হ্যাঁ বুঝতে পেরেছি, আমি কারো ক্ষতি করি না। একটা হচ্ছে আমি অনেক অলস। ওই তো easy দুইটাই তো ছিল। সত্যি। ও মিথ্যা আচ্ছা, কোনটা একটা না? মিথ্যা বলতে হবে। আচ্ছা অলসটাটা তো বুঝতে পেরেছি, বিকাল পর্যন্ত ঘুমাও। আচ্ছা, প্রথমটা হচ্ছে আমি কারো ক্ষতি করি না, দ্বিতীয়টা হচ্ছে আমি এই তো আমরা জানি সত্যি। এখন তো জেনেই গেলাম, আবার নতুন করে বলো। আচ্ছা, অন্যটা হলে আমি মিথ্যা বলি, হুম, আর একটা হচ্ছে যে আমি হ্যাং আউট পছন্দ করি না। হুম। তুমি হ্যাং আউট পছন্দ করো না? তুমি যে বললে তুমি ঘুম থেকে উঠে মাঝে মাঝে আড্ডা দিতে যাও। ওইটা তো দুইটা মিথ্যা হয়ে গেছে। হ্যাঁ, দুইটা মিথ্যা হয়ে Oh, গেছে। shit, কি হচ্ছে সব? Anyway, তোমাকে দিয়ে এই খেলা হবে না। লাশিরা ভাই, না। গুলাই ফেলছে। তোমাকে আমি একটা ভালোবাসার প্রশ্ন জিজ্ঞেস করি, সেটা হলো গিয়ে কাউকে ভালোবাসি, র্যাপিড ফায়ার কোশ্চেনটা ফার্স্ট আচ্ছা কাউকে ভালোবাসি এটা বলতে খুব বেশি কষ্ট হবে নাকি কাউকে ভালোবাসি না বলতে কষ্ট হবে বেশি? বাসি না বলতে কষ্ট হয়। বাসি না বলতে কষ্ট হবে বেশি। ভালোবাসি বলতে গেলে অনেক প্রস্তুতির ব্যাপার আছে, অনেক এগুলো। বাসি না বলতে গেলে, হ্যাঁ ওকে ভালোবাসি না, আমি নিজেকে নিজেই বলতে পারি, বাসি না বলতে কষ্ট কম হবে। কম হবে। কম হবে। ওকে, আচ্ছা, নিজের একটা ফানি একটা ট্রেট বলো, অভ্যাস বলো, যেটা কেউ জানে না। এরকম করি সামটাইমস কাজ করতে করতে। কি করো? নক নক খাই। নক খায়, খাও, আচ্ছা। ইজ ইট ফানি? আই ডোন্ট নো, বাট ইট খায়, নক নক খায়। খায়, হ্যাঁ। বাসে খাওয়া দাওয়া এই দেয় যে না কেউ। চারপাশে লাল থাকে তো খাওয়ার একটা ইয়ে থাকে। না, এটা তুমি অনেকেই করে। যদি একদিনের জন্য তোমার পার্টনারে রূপান্তরিত হও, কি করবে? আমার পার্টনারে হ্যাঁ, কে? যে ফিরে আমি তো এসেছে, জানি না তোমার পার্টনার কে। তাহলে আমার সাথে মিট করবো। I'm very disappointed, trust me, Taufik, আমি এত ডিসঅ্যাপয়েন্টেড কখনো হইনি। কোন অ্যাক্টরকে একটা রোমান্টিক ডেটে নিয়ে যেতে চাও বাংলাদেশের? ওকে, অ্যাক্ট্রেস। মাহিয়া মাহি। হুম, ওকে, এবার যে কোশ্চেন করব, যে কোনো একটা খুব ফাস্ট পিক করবে। ওকে, কল অর টেক্সট? টেক্সট। হট কফি অর কোল্ড কফি? হট কফি। ইয়োর বয়েজ অর ইয়োর গার্লফ্রেন্ড? মাই গার্লফ্রেন্ড। চিন্তা করতে হলো এটা। হ্যাঁ। ব্রেকফাস্ট অর নো ব্রেকফাস্ট? নো ব্রেকফাস্ট। বিকালে উঠে। সেভিংস অর ক্রেডিট কার্ড? সেভিংস। ফ্রেন্ডের সাথে বাসায় হ্যাং আউট, ফ্রেন্ডের সাথে বাইরে হ্যাং আউট? বাইরে। মুভি অ্যাট হোম, মুভি ইন থিয়েটার? থিয়েটার। মারিয়া না তৌসিফ? মারিয়া। এটা মারিয়া সবসময় করে, এটা আমি জানি যে এখানে ঢোকার আগে মারিয়া কানে কানে বলে যে আমি তোমার জন্য কোশ্চেন করবো, মারার নাম বলবো।
ইটস ওকে, আই আন্ডারস্ট্যান্ড। Did আমি I? এটা প্রোটেস্ট করব না। Did I? নো নো ইটস ওকে, স্বাভাবিক স্বাভাবিক স্বাভাবিক। ওটা ছেলে, ওটা ছেলেকে কেন চুজ তৌসিফ করবে? দেখো ও কত আমাকে কিছু চুজ করো করলে তুমি, ড্রেস কপি করে আসো, এত কিছু করো, এত স্পাইগিরি করো, স্টক করো, লাভই হয় না। ঠিক আছে, স্যাড, আই এম ভেরি স্যাড। দাঁড়াও, নেক্সট উইক আমি ইমরান, সেট ইট আপ। তোমার জন্য বাংলাদেশের জার্সি, ওয়াও এবং দ্যাট ইজ অলসো উইথ ইয়োর নেম অন ইট। নাইস থ্যাংক ইউ বিকজ এটা আই থিঙ্ক বাংলাদেশে যখন খেলা হবে হ্যাঁ, তখন এটা পরে আমি খেলাটা এনজয় করতে পারবো। ইয়েস থ্যাঙ্কস টু রবি, ইয়েস। থ্যাঙ্কস টু আর টিভি, থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভেরি মাচ। এখন আমরা একটা গান শুনি। ওকে, আমি যে গানটা করছি এখন সেটা হচ্ছে লাস্ট গত ঈদে রিলিজ হয়েছে সম্রাট ফিল্মে। আচ্ছা, okay. সেটা শুনবো। তার আগে দর্শকদের যদি কিছু বলতে চাও, আমাদের অনুষ্ঠানের শেষ সময় হয়ে গেছে। দর্শকদের বরাবর মতোই যে আমার জন্য বেশি বেশি দোয়া করবেন এবং নিজে সুস্থ থাকবেন এবং আমার জন্য সুস্থতা কামনা করবেন। অ্যান্ড ভিউয়ার্স, Yes. আমরাও বিদায় নিচ্ছি। ইমরানের গান কিন্তু চলতে থাকবে, আর সবসময় আপনাদেরকে যেটা বলি, লাইফ ইজ এ ক্রেজি রাইড। এটা বলো না তুমি, ও চেঞ্জ করছে। Life is a crazy ride. Nothing is guaranteed, so enjoy to the fullest. That's it. টিল নেক্সট উইক, টাটা। সারা রাত ভোর চোখের ভেতর স্বপ্নে তোমার আনাগোনা নেমে আসে ভোর, থাকে তবু ঘোর হাওয়ায় হাওয়ায় জানা শোনা